প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিখব হাফ অ্যাডার সম্পর্কে। হাফ অ্যাডারের ডায়াগ্রাম, হাফ অ্যাডার সত্যক সারণী, হাফ অ্যাডারের সমীকরণ এবং হাফ অ্যাডার সমীকরণ থেকে কিভাবে সরলীকৃত মান বের করা যায়, অথবা সমীকরণ থেকে কিভাবে আমরা হাফ অ্যাডার বর্তনী বা সার্কিট তৈরি করতে পারি। তাহলে আমরা শুরু করছি। হাফ অ্যাডার সর্বপ্রথম ডায়াগ্রাম, হাফ অ্যাডার ডায়াগ্রামটা দেখতে কেমন হতে পারে, আমরা হাফ অ্যাডার ডায়াগ্রামটা আগে তৈরি করব। হাফ অ্যাডার ডায়াগ্রামটা একটা বক্স সর্বপ্রথম তৈরি করব। বক্স থেকে এরপরে আমরা বাম পাশে যে রেখাগুলো টানতেছি, এই রেখাগুলো মূলত হলো ইনপুট। ইনপুট যে কোনো চলক ABCD যে কোনো অক্ষর দিতে পারি, সেক্ষেত্রে আমরা AB মূলত ব্যবহার করি। AB ব্যবহার করে এরপর আসছে আউটপুট। হাফ অ্যাডারের দুইটা আউটপুট থাকে, একটা হলো যোগফল, অর্থাৎ যোগফলকে সাম বা এস দ্বারা প্রকাশ করা হয়, এবং সি দ্বারা হলো ক্যারি প্রকাশ করা হয়, বা হাতের যে বিষয় বা সংখ্যাটি থাকে সেটাকে। তো হাফ অ্যাডারের দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট, একে আমরা সাধারণত হলো এইচ এ দ্বারা প্রকাশ করি। এইচ অবলিক এ দ্বারা বোঝায় হলো হাফ অ্যাডার। হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম বা ডায়াগ্রামও বলা হয় হাফ অ্যাডার ডায়াগ্রাম। এটা মূলত হলো হাফ অ্যাডার ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের আমরা কিভাবে চিনব? হাফ অ্যাডারের মধ্যে সবসময় হলো দুইটা ইনপুট, সেটা এর জায়গায় বি হতে পারে, বির জায়গায় সি হতে পারে, অথবা MNOP অর্থাৎ ইংরেজি বর্ণমালার যে কোনো আমরা একটা হলো প্রকাশ করতে পারি। তাহলে হাফ অ্যাডার ডায়াগ্রামটা কেমন? দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট। দুইটা আউটপুটের মধ্যে একটা হলো যোগফল আর একটা হলো আমাদের হাতে যা থাকে বা হলো ক্যারি, যেটা ইংরেজিতে প্রকাশ করা হয়। খেয়াল রাখতে হবে, হাফ অ্যাডারের সত্যক সারণী তৈরি করার সময় আমাদের দুইটা রেখা টানবো। আমাদের হাফ অ্যাডারে ইনপুট কয়টা থাকে? ইনপুট আমাদের আছে হলো দুইটা। প্রথমত ইনপুট দুইটা টানবো। ইনপুট দুইটা কি কি আছে আমাদের? এ আর একটা হলো বি। এরপরে আমাদের আরেকটা কাজ বাকি, সেখানে হলো একটা কলাম হবে হলো যোগফল আর একটা কলাম হবে হলো ক্যারি। আমাদের ইনপুট কিন্তু দুইটা, সেই অনুযায়ী আমাদের হলো বাইনারি সংখ্যা বসাতে হবে। বাইনারি সংখ্যা ইনপুট দুইটা এ এবং বি। এই ক্ষেত্রে হলো বি থেকে আমরা ডান পাশ থেকে শুরু করব। ডান পাশ থেকে 0 1 বাইনারি মান যেভাবে বসাইতে হয় 0 1, এরপরে 0 0 1 1। এরপরে আমাদের যে কাজ, আমরা হলো এই ক্ষেত্রে আমাদের যে হলো বুলিয়ান আলজেব্রার ক্ষেত্রে হলো আমরা যোগ করে দিয়েছিলাম, সেই রকম যোগ হবে না, বা স্বাভাবিক সত্যক সারণীর মতো যোগ হবে না। এখানে যোগ হবে হলো বাইনারি সংখ্যার যোগ। তো বাইনারি সংখ্যার যোগের ক্ষেত্রে কি হয়? 0-র সাথে 0 যোগ করলে কি হয়? 0, হাতের কিছুই থাকে না, হাতের 0। এরপরে হলো 0 আর 1 যোগ করলে হয় 1, হাতের কিছু নাই, 0। এরপরে 1 আর 0 যোগ করলে হয় 1, হাতের কিছু নেই, 0। এরপরে 1 এবং 1 বাইনারি যুগের ক্ষেত্রে 1 + 1 = হলো 1 0, অর্থাৎ 1 0 বলতে হলো এখানে যোগফলটা হবে হলো 0 এবং হাতের থাকবে হলো 1, অর্থাৎ এটা হলো যোগফল, এটা হলো ক্যারি বিট। তা আমাদের হলো যোগফল 0 এবং হাতের 1, তাহলে 1 + 1 = 1 0 1 0। এই 1 0 হলো হাতের আমাদের 1 এবং যোগফল হলো 0। তো সেক্ষেত্রে আমাদের হলো হাতের 1 এবং যোগফল 0। এরপর আমরা হাফ অ্যাডার সমীকরণ থেকে আমরা লজিক সার্কিট বা বর্তনী বের করব। অর্থাৎ ইনপুট হলো দুইটা এ এবং বি। এখানে XOR গেট এ, XOR বি। এটা
হলো এবি। হয়তো আমাদের হাফ এডার থেকে হাফ এডার ডায়াগ্রাম থেকে সত্যক সারণী থেকে সমীকরণ বের করা, সমীকরণ থেকে আমাদের হাফ এডার বর্তনী অথবা হাফ এডার সার্কিট বা লজিক গেট আমরা তৈরি করে ফেলেছি। ধন্যবাদ সবাইকে। তবে একটা অনুরোধ রইল, যদি তুমি নতুন কোনো ভিউয়ার হয়ে থাকো